আপনিও কি বেশ কয়েক বছর আগে কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড বানিয়েছেন? তাহলে আপনিও পেতে চলেছেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এ নিয়ে কিন্তু ই-শ্রম দপ্তর থেকে উপভোক্তাদের এসএমএস পাঠানো হচ্ছে। আদতে সেখানে কি বলা হয়েছে? আদৌ কি ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে? অথবা যদি ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, এর জন্য আপনাকে কি করতে হবে? নতুন করে কি কোথাও আবেদন করতে হবে? এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত ই-শ্রম দপ্তর থেকে এসএমএসটি যারা পেয়েছেন এবং যারা পাননি তাদের কাছেও খুব শিগগিরই এই এসএমএসটি চলে আসবে। এই ৩,০০০ টাকা নিতে গেলে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। দেখুন, এই এসএমএসটি আপনার কাছে এসেছে মানে আপনি আগামী মাস থেকে যে টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়। এই এসএমএসটাতে পরিষ্কার করে লেখা আছে এই টাকা পেনশনের টাকা। আর সাধারণত পেনশন ৬০ বছর বয়স হলেই পাওয়া যায়। আর এই পেনশন পাবার জন্য আপনাকে প্রত্যেক মাসে সর্বনিম্ন ৫৫ টাকা করে ব্যাংক থেকে কাটাতে হবে। তার জন্য আপনাকে ব্যাংক পারমিশন করাতে হবে। তাহলে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫৫ টাকা করে প্রতি মাসে ই-শ্রম দপ্তরে জমা হবে। এরই সাথে আপনাকে যোগাযোগ করতে হবে নগর নিগম, কালেক্টর বা বিডিও অফিসে। এই অফিসগুলো থেকেই আপনাকে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। তাই এই এসএমএস নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, বা আপনার কাছে এসএমএস এসে গিয়েছে মানে আপনি পরের মাস থেকে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন তা কিন্তু নয়। এটা কিন্তু আপনার ভুল ধারণা। এটাই অনেকেই ভাবছেন এবং এটা নিয়ে অনেক বিকুল হয়ে রয়েছেন মানুষ। সর্বনিম্ন মাসে ৫৫ টাকা করে কাটাতে হবে, তবেই এই পেনশনের আওতায় আপনি পড়বেন এবং ৬০ বছর পেরিয়ে গেলে আপনাকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবার আপনি সর্বনিম্ন ৫৫ টাকা, এর থেকে কিন্তু আপনি বেশি কাটালে তখন আপনার পেনশনের টাকাটা কিন্তু বাড়বে। আর আগামী দিনে এটা নিয়ে যদি আরও বিস্তারিত কিছু জানা যায় তাহলে আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অথবা যদি এটা অনলাইনে অ্যাপ্লাই করা হয় তাহলে কিভাবে করতে হবে সেটাকেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাই আমাদের ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।